বর্তমানে প্রচুর পরিমাণ গ্রীষ্মজনিত কারণে ছাদ বাগানে ছোট লেবু গাছগুলো এই ধরনের প্রচুর পরিমাণ সমস্যার মধ্যে পড়ে যাচ্ছে। লেবু গাছকে কোনোভাবেই কিন্তু পাতা রাখা যাচ্ছে না। লেবু গাছের কচি পাতাগুলো ঝরে পড়ছে, পাতাগুলো শুকিয়ে যাচ্ছে, ডালগুলো ধীরে ধীরে শুকিয়ে কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, আমি কমল হোসেন এবং আপনারা দেখছেন গার্ডেনার টিপস উইথ কমল। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন, আপনাদের অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক স্বাগতম আমার চ্যানেলে। তো ফ্রেন্ডস, আজকের যে ভিডিও আপনারা দেখছেন সেই ভিডিওটি এই সমস্ত লেবু গাছের উপরে, প্রচণ্ড গ্রীষ্মে ছাদ বাগানে লেবু গাছের উপরে এই সমস্যাগুলো হয়ে যাচ্ছে। তো আসুন আজকের ভিডিও থেকে আমি বলে দেবো বা আমার গাছের উপরে আমি কি ট্রিটমেন্ট করি আপনাদের আজকের ভিডিও থেকে অবশ্যই জানাবো। ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করুন। আপনার ছাদ বাগানে যত ধরনের গাছ থাকুক না কেন, লেবু গাছকে শৌকি গাছ হিসাবে বর্ণনা করা হয়। আবার লেবু গাছের বেশি যত্ন করলে লেবু গাছ আদরে বাঁদর হয়ে যায়। লেবু গাছকে সারা বছর বেশি যত্ন করলে সে গাছ থেকে তো ফল পাবেন না, বরঞ্চ আপনাকে হতাশ করে দেবে। তাই অবশ্যই আপনার লেবু গাছকে খুব পরিমাণ কষ্টের মধ্যে সারা বছর রাখতে হয়। বিশেষ করে জানুয়ারি, ফেব্রুয়ারি বা নভেম্বর, ডিসেম্বর মাস থেকে শুরু করে ফুল আষাঢ় মাস পর্যন্ত। কিন্তু বর্তমানে যে কোনো ভালো লেবু গাছগুলোতে এই ধরনের সমস্যা হচ্ছে। লেবু গাছের ডাল শুকানো সমস্যা একটি সাধারণ সমস্যা। এই সমস্যাকে ড্রাইব্যাক বলা হয়। এই ড্রাইব্যাক সমস্যা কিন্তু অত্যন্ত খারাপ একটি রোগ। এই রোগগুলোকে গাছ থেকে নির্মূল না করতে পারলে ধীরে ধীরে সমগ্র গাছের উপরে কিন্তু প্রভাব বিস্তার করবে। তাই প্রভাব বিস্তার যাতে না করতে পারে তার জন্য প্রোটেক্টিভ ব্যবস্থা আপনাকে করতে হবে। আপনি হয়তো যে কোনো ফাঙ্গিসাইড প্রয়োগ করেছেন, ফাঙ্গিসাইড প্রয়োগ করার পরেও আপনি কোনো সুরাহ পাচ্ছেন না। তো আজকে আমি বলে দেবো এই ফাঙ্গিসাইডের সঙ্গে আরও একটি বিশেষ মিশ্রণ এবং কি ফাঙ্গিসাইড প্রয়োগ করলে খুব ভালো ফলাফল পাওয়া যাবে। আসুন কথা না বাড়িয়ে আপনাদের সঙ্গে আলোচনা করি এবং দেখাই আমি কি ব্যবহার করি, আমি কি ব্যবহার করব। এই গাছের উপরে সমস্ত ট্রিটমেন্ট করেও যখন হচ্ছে না, তখন বেস্ট উপায়টা অবশ্যই আমাদের জানতে হবে, করতে হবে। তাই অবশ্যই সেই ট্রিটমেন্টটা আপনাদের সামনে করব। আপনারাও আশা করি এই ট্রিটমেন্টটা করে উপকার পাবেন। প্রথমত বলবো যে ছাদ বাগানে যে সমস্ত লেবু গাছগুলোতে এইভাবে ডাল শুকিয়ে যাচ্ছে, সেই সমস্ত গাছগুলোকে আপনারা একটা ধারালো কাটার এটাকে জীবাণুনাশক দিয়ে কেটে নিয়ে অবশ্যই প্রুন করে দেবেন। কোনোভাবেই এর সঙ্গে কম্প্রোমাইজ নয়। যে কোনো জায়গা থেকে কাটছে সেই সমস্ত জায়গাগুলোকে অবশ্যই কিন্তু কেটে দেবেন, কোনোভাবেই রাখবেন না। পারলে গাছটাকে যদি একদম ন্যাড়া করে দিতে হয় ন্যাড়া করবেন, কোনো কিছুর সঙ্গে কিন্তু কম্প্রোমাইজ নয়। কম্প্রোমাইজ করলে কিন্তু আপনার ছাদ বাগানে গাছগুলো মৃত্যু মুখে চলে যাবে। তাই অবশ্যই আপনি মনে রাখবেন গাছের সঙ্গে কোনো ধরনের কম্প্রোমাইজ নয়। এইভাবে গাছগুলো, সমস্ত গাছগুলোকে আপনারা একটা একটা করে পরিষ্কার ডাল করার পর থেকে, অর্থাৎ ডালগুলো পরিষ্কার করার পর থেকে আপনি যেটা করবেন, সেখানে প্রথমে এখানে হাইড্রোজেন পারঅক্সাইডের একটা স্প্রে দিয়ে দেবেন। হ্যাঁ ফ্রেন্ডস, আমি আবারও বলছি, হাইড্রোজেন পারঅক্সাইডের একটা স্প্রে দিয়ে দেবেন। প্রতি লিটারে হাইড্রোজেন পারঅক্সাইড 10 ml গুলে নিয়ে আপনারা খুব ভালো করে গাছটাকে স্নান করিয়ে দেবেন। এরপরে আপনারা যেটা করবেন, এর কয়েক মুহূর্ত পরে বা কয়েক ঘন্টা পরে প্রথমে হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে গাছটাকে স্নান করিয়ে নেবেন। এরপরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ব্লাইটক্স ফাঙ্গিসাইড। হ্যাঁ ফ্রেন্ডস, দেখুন আমার কাছে খুব অল্প মাত্রায় আছে এই ব্লাইটক্স ফাঙ্গিসাইড। আপনারা অবশ্যই 1 থেকে 2 গ্রাম 1 লিটার জলে নিয়ে আপনারা অবশ্যই ব্লাইটক্স ফাঙ্গিসাইড অবশ্যই গাছে স্প্রে করবেন এবং পারলে কিন্তু এখানে একটা করে প্রলেপ দিয়ে দেবেন। এর সঙ্গে যেটা আপনাকে অবশ্যই দিতে হবে সেটা হলো এই ব্যাকটেরিয়া নাশক স্টেপসোসাইক্লিন। স্টেপসোসাইক্লিন অবশ্যই গাছে দিতে হবে। আপনারা দেখুন আমার কাছে কিন্তু সবসময় স্টক থাকে। এগুলো গাছের উপরে কিন্তু এই গরমে প্রয়োগ করা যায়, খুব ভালো ফলাফল পাওয়া যাবে যদি আপনি সঠিকভাবে গাছের উপরে, এই ধরনের গাছের উপরে প্রয়োগ করতে পারেন। এই স্টেপসোসাইক্লিন এই ধরনের ডাল শুকনো সমস্যা কিন্তু আপনি নিমেষেই দূর করতে পারবেন। আমি এইভাবেই কিন্তু গাছগুলোকে পরিচর্যা করি।
যদিও আপনাদের আমার দিকে প্রশ্ন তুলবেন কেন তাহলে আপনার ডালগুলো এই ধরনের সমস্যার মধ্যে আছে, এটি জাস্ট আপনাদের দেখানোর জন্য। আপনারা যদি আমার ছাদ বাগানের অন্য গাছগুলো দেখেন অবশ্যই বুঝতে পারবেন যে কোনোভাবে এই ধরনের ডাল শুকোনোর সমস্যা কিন্তু দেখতে পাবেন না। পাশাপাশি এখানেও যে আরেকটি গাছ আছে, আপনারা দেখলে বুঝতে পারবেন কোনোভাবে ডাল শুকোনোর সমস্যা কিন্তু আমার ছাদ বাগানে নেই। আমি নিজেই কিন্তু স্ট্রেপ্টোসাইক্লিন ব্যবহার করি। এটি একটি ব্যাকটেরিয়া নাশক। এটি ছাদ বাগানে চমক প্রদাহ ম্যাজিক্যাল কাজ দেয়। তাই কিন্তু অবশ্যই আপনারাও ব্যবহার করুন। এটি কতটা ব্যবহার করবেন, এটি ফাঙ্গিসাইডের সঙ্গে আপনারা ১ গ্রাম অবশ্যই ভালো করে মিশিয়ে নিয়ে গাছের উপরে স্প্রে করলে খুব ভালো ফলাফল পাওয়া যাবে। অর্থাৎ ১ লিটার জলে প্রথমে ১০ ml হাইড্রোজেন পারঅক্সাইড নিয়ে গাছটাকে ভালো করে স্নান করিয়ে দেবেন। এর পরবর্তীতে বা কয়েক ঘন্টা পরে আপনারা ১ লিটার জলে ২ গ্রাম ব্লু কপার বা ব্লাইটক্স ফাঙ্গিসাইডের সঙ্গে ১ গ্রাম স্ট্রেপ্টোসাইক্লিন ব্যাকটেরিয়া নাশক অবশ্যই নিয়ে ছাদ বাগানে অবশ্যই গাছের উপরে আপনারা স্প্রে করুন। দেখবেন গাছের ডাল শুকানোর সমস্যা নিমিষেই ম্যাজিকের মতো কিন্তু দূর হয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, তাই অবশ্যই আপনারা স্ট্রেপ্টোসাইক্লিন অবশ্যই ব্যবহার করুন ছাদ বাগানের যে কোনো গাছের ডাল শুকানোর সমস্যা থেকে দূর করার জন্য। শুধু কি লেবু গাছের জন্য এটি? না, একদমই নয়। লেবু গাছের জন্য শুধু এটি নয়, ছাদ বাগানের আরও সমস্ত গাছের উপরে কিন্তু এটি নির্দ্বিধায় নিঃসংকোচে প্রয়োগ করা যায়। এটি গাছের উপরে বিভিন্ন ব্যাকটেরিয়াজনিত আক্রমণের সমস্যা নির্মূল করে দেয়, গাছের ডাল শুকোনোর সমস্যা নির্মূল করে দেয়, শিকড় পচা রোগকে নির্মূল করে দিতে সক্ষম। তাই অবশ্যই ব্লাইটক্স বা ব্লু কপারের সঙ্গে এটি যদি আপনি সঠিক মাত্রায় প্রয়োগ করতে পারেন, একদম গাছগুলো ভালো হয়ে যাবে, ছাদ বাগানের গাছগুলো সুস্থ সবল থাকবে। তো এইভাবেই গাছগুলোর ডাল শুকোনোর সমস্যাকে আপনাকে দূর করতে হবে, নির্মূল করতে হবে। তাই অবশ্যই ছাদ বাগানের লেবু গাছগুলোকে আপনি ডাল শুকোনোর হাত থেকে মুক্তির জন্য, ডাল শুকোনোর হাত থেকে বাঁচানোর জন্য অবশ্যই ব্লাইটক্স ফাঙ্গিসাইডের সঙ্গে স্ট্রেপ্টোসাইক্লিন অবশ্যই ব্যাকটেরিয়া নাশকই প্রয়োগ করুন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। গাছের ডাল শুকানোর সমস্যা নিয়ে আজকের যে উপস্থাপনাটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। এর পাশাপাশি গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেল ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করবেন। আপনাদের উদ্দেশ্যে আরও কী ভিডিও বানাতে চাই সেই সম্পর্কে যদি আমাকে আরও তথ্য দেন, আরও আমাকে মোটিভেট করেন, তাহলে আপনাদের উদ্দেশ্যে আমি আরও তথ্য নিয়ে ভিডিও বানাতে আগ্রহী হব। ধন্যবাদ।